হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার। সকাল সকাল দেখো এই যে কাজ বাজ নেই বলে চুল আঁচড়াতে বসে পড়েছি। তো চুল টুল আঁচড়ে তারপর অন্য যা কাজ আছে সেগুলো করব। সকালবেলা বাসি কাজ বলতে শুধু ঝাড় দেওয়াটাই ছিল, তো ঝাড়টা এখনও দিইনি, আমি দেবো। চুলটা আঁচড়ে নিই তারপর। তো বাসন রাতেবেলায় ধুয়ে রেখেছি সব। তো রাতেবেলা কাজ করে অর্ধেক কাজ গুটিয়ে রেখেছি সংসারের। তো হচ্ছে সকালবেলা যেন তাড়াতাড়ি করে হচ্ছে সেলাই বা অন্য কাজগুলো করতে পারি। তো তো এই দেখো চুলগুলো সব হচ্ছে গুছিয়ে আবার রেখে দিচ্ছি একটা প্যাকেটে। এটা হচ্ছে অনেক দামি জিনিস, তাই না? তো এই চুল দিয়ে আমি অনেক বাটি ঘটি রাখি, তো এটা আমার কাছে অনেক দামি জিনিস। তো হচ্ছে তারপর এই যে দেখো সেলাইয়ের কটা জিনিস ছিল, সেগুলোই দেখছিলাম কি আনতে হবে। এই যে এই শাড়িটায় পাড় লাগাতে দিয়েছে, তো ওইটাই দেখছিলাম আনতে দেবো বলে। ও কি হলো? আয়নাটা দারুণ। তো সকালবেলা কোনো কাজ ছিল না বলে সকালবেলাতে উঠেই দেখো হচ্ছে এই যে নাইটি চেঞ্জ করে ব্রাশ করে এসে ফ্রেশ হয়ে নিলাম। তো তারপর চুল টুল আঁচড়ে এই যে এখন চলে যাচ্ছি হচ্ছে জামা কাপড় বাইরে রাখতে। এগুলো কালকে অনেক কেচেছি আর এগুলো ছিল, তো এগুলো কালকে বেরিয়েছে, ওগুলোও কাচবো আজকে। তো তারপর দেব হচ্ছে ঝাড়, ঘরটা ঝাড় দেবো। তো ঘরটা ভালোই একটু নোংরা আছে, কেন বলো তো? রাতে মেশিনটা আমি এদিকে নিয়ে এসেছিলাম, সেলাইয়ের মেশিনটা, তো ঘরে নিয়ে এসেছি। ফ্যান নেই ওই জায়গাটা, অনেক গরম লাগে, সে কারণে হচ্ছে ঘরে নিয়ে এসেছি। তো ঘরে একটু নোংরা হয়ে গেছিলো কাপড়ের টুকরো পরে, তো সেগুলোই এখন এই যে রাতে আর ঝাড় দিইনি, এখন এই যে একেবারে ঝাড় দিয়ে নিচ্ছি। তো আর ওইদিকে কিন্তু ছেলে ঘুমাচ্ছে, ওর জন্য মশারিটা টানানো আছে। ওই দেখো পা নাড়াচ্ছে, ও কিন্তু এখন উঠবে না, উঠবে অনেক বেলাতে। তো কাল থেকে আবার সকাল সকাল উঠতে হবে, কাল থেকে যেহেতু স্কুল। তো এদিকে আমি ঝাড়টার সব দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে একটু খাবার করব আজকে সকাল সকাল, একটু পরোটা করব। সেই কালকে যেই ময়দাটা আনতে বলেছিলাম সেই ময়দাটা এনে রেখেছে, কিন্তু হচ্ছে করা হয়েছিল না। কালকে করব না বললাম যে রাতের খাবার আছে বলে, তো আজকে সকাল সকাল পরোটা খাবার তোড়জোড় লেগে গেছে। তো হচ্ছে এখনও লাগেনি, এই তো ঝাড়টা দিয়ে তারপর হচ্ছে ময়দাটা মাখবো। তো মেখে একটু নরম হবে, তারপর ওকে বললাম যে 10 মিনিট বসো। ও চলে যাচ্ছিলো কাজে, আমি বললাম বসো, খাবার করে দিচ্ছি, খেয়ে যাও। তো হচ্ছে ওর জন্য ও আছে এখন বাড়িতে, ও না হলে ও এতক্ষণ চলে যেত কাজে। তো তারপর এই যে কুলারটা রাতে লাগে বলে তো ঢাকাটা খোলা হয়, এখন এই যে ঢাকাটা দিয়ে দিলাম। আবার চাদর, ওটা আমার একটা গায়ের চাদর, ওটা আমার দাদু শ্বশুর আমাকে গিফট করেছিল বিয়ের আগে। তো তারপর এই যে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। এবার বারান্দাটা ঝাড় দিয়ে নেবো। আর বারান্দায় দেখো কি সুন্দর রোদ আসে আমার। তো এটা শীতের দিনে আসবে কি না জানি না, হয়তো আসবে না। এটা শীতের দিন হলো এইখানেই কত সুন্দর বসে বসে চা খাওয়া যাবে রোদে বসে বসে। তো সেটাই যে যখন যেটা চাই সেটা তো পাই না, কি বলে তো, পাবে কেউই পায় না, বেশিরভাগ মানুষই পায় না। যখন যেটা চায় তখন সেটা পায় না, যখন দরকার নেই তখন সেটা পাবে। তো এটাই হয় আমাদের মানুষের সাথে, বিশেষ করে হচ্ছে মেয়েদের সাথে। তো হচ্ছে এই যে এখন দেখো আমি জল খাচ্ছি সকাল সকাল। এটা তো খেতেই হবে জল, না হলে হচ্ছে সারাদিন আমার সেরকম জল খাওয়া হয় না, হয়ে ওঠে না, কি বলো তো, ভুলে যাই কাজের চাপে চাপে। তো সকালবেলা এই যে বাসি পেটে একটু খেয়ে নিই, এই বোতলটা দেখলেই তখন আবার একটু একটু করে খেয়ে নিই, কি যখন হচ্ছে নজরে পড়ে না। আমার না এমনি জল তেষ্টাও পায় না, কেন জানি না। তো অন্য সবাই দেখি জল তেষ্টা পায়, আমার আবার কোনো সময় মনে হয় জল তেষ্টাই পায় না। তো এদিকে দেখো আমার ময়দা মাখাও হয়ে গেছে, একটু নরম নরম করেই মেখেছি কারণ তাড়াতাড়ি করতে হবে। আর এটা একটা অন্য স্টাইলে করব আমি, এটা আমার স্টাইলে। তো দেখতে থাকো, এই যে আমার স্টাইলে করতে গিয়ে দেখো কি হলো। আমার কাছে তো আর হচ্ছে তাওয়া নেই, তো সেই কারণে হচ্ছে এই ননস্টিকের কড়াইটাই একটু বড় আছে, এটাতেই ভাজবো।
তো তাও এই পরোটাটা বড় হয়ে গেছিলো, তো কড়াইয়ের ইয়েতে তো অনেক বড় হয়ে গেছিলো, যত বড় লেচি করেছিলাম তো ওই লেচিগুলোকে একটাকে দুটো করতে বললো আমার হাজব্যান্ড। তো আমি ওটাই হচ্ছে এখন দুটো দুটো করে নিচ্ছি একটাকে, তো এখন অনেকগুলো হয়ে গেল দেখো। তো এই বড়টা যেন কাঁচা ছিল, ওই সবার লাস্টে দেখো একদম নিচেরটা হচ্ছে বড়, ওইটা হচ্ছে আগে করেছি। আর এই যে ওপরেরগুলো ছোট ছোট, এই ওপরেরগুলোই ভালো হয়েছে। তো আর ওই দিকে চা করে নিয়েছি, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন এই যে এই দিকটা এইদিকে হচ্ছে আমি রান্না বান্না আমার নেই বললেই চলে, তো সেরকম একটা নেই, কি বলো তো, সেদ্ধ ভাত করব আজকে, সে কারণে হচ্ছে এই যে এইদিকে দেখো বৃষ্টি হয়েছিল, পাতা টাতা পড়েছে, আর মাটির ওপরে পাতা পড়লে কেমন দেখতে লাগে, তো সেগুলোই এখন ঝাড়টা দিয়ে নিচ্ছি। এদিকে পরিষ্কার টরিষ্কার করে আমি চলে যাব ঘরে। আর ঘরে হচ্ছে আমার ভাত বসানো আছে, গ্যাসে ভাত আমি বসিয়ে রেখেছি, ভাত, আর একদিকে হচ্ছে সেই ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল মাখা করব। আর ভাতে আলু দিয়েছি, আলু মাখা, আর ডিম সেদ্ধ করব। তো ডিম আমি আর আমার ছেলে খাবো এমনি সেদ্ধ গোটা, আর আমার বর খাবে মেখে, ও সেদ্ধ খেতে ভালোবাসে না বলে মেখে নেবে ও, পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে। এইদিকে দেখো পুরো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এখন এই বাথরুমের সামনেটা ঝাড় দিয়ে নেব, তারপর হচ্ছে স্নান করে নেব। আর গরমও লাগছিল প্রচণ্ড, তো গরমটা এখন এই বৃষ্টি হওয়ার পর যেন বেশি গরম পড়েছে, বৃষ্টি হওয়ার আগে সেই গরমটা ছিল না, এতটা গরম ছিল না, তো এই বৃষ্টিটা হবার পর বেশি বেশি একটু গরম পড়ছে। তো এই দিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, তো এই সাইডটা থেকে ওই সাইডটা ঝাড় দিয়ে, ও আবার ওই সাইডে আমি ঝাড় দিতে যাচ্ছি না, এখন পরে দিয়ে দেবে কেউ, আমি এখন আর পারছি না বলে আর দিচ্ছি না। আগে কি বলো তো, আমাদের কত বড় বাড়ি ছিল, 6 কাঠার ওপরে আমাদের বাড়ি ছিল, তো হচ্ছে এই বাড়িটাই, তো সেই বাড়িটা গোটাটা এরকম করে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে রাখতাম, তখন আরও বেশি পরিষ্কার থাকতো, কারণ তখন একটা ইয়ে ছিল যে পরিষ্কার করে রাখতে হবে, যখন আমি নতুন নতুন বিয়ে হয়ে এসেছি। তো তারপর এই যে আমরা এখন খেতে বসে পড়েছি, আলু সেদ্ধ, এই যে ভাত টাত সব নিয়ে খেতে বসে পড়েছি সবাই মিলে গরম গরম। তো আর যেটা বলছিলাম, আমাদের বাড়ি ছিল 6 কাঠার ওপরে, তো অর্ধেকটা তো বিক্রি করে দিয়েছে, এখন এই 3 কাঠা আছে, 3 কাঠার উপরে আমাদের বাড়ি আছে, কিন্তু এই বাড়িটারই এখন যত্ন নেই, জানো তো। আগে আমি যখন নতুন নতুন এসেছিলাম, কত বড় উঠোন ছিল আমাদের, সব ওই গোটা উঠোনটাকে ঝাড় দিয়ে দিয়ে সব পাতা টাতা পরিষ্কার করে পুড়িয়ে টুড়িয়ে পরিষ্কার করে রাখতাম একদম। কিন্তু কি বলো তো, পরিষ্কার করলেও কেউ যে সেই মর্যাদা দেয় না, সেজন্য আর পরিষ্কার করি না, এখন পরিষ্কার করা বন্ধ করে দিয়েছি, আর করেও তো কোনো লাভ নেই, নামও হয় না, তবুও আমি নাকি কাজ করি না, তো সে কারণেই হচ্ছে এখন সব করা বন্ধ করে দিয়েছি, কিছুই করব না, নিজের জন্য যেটুকু দরকার সেটুকুই করব, বেঁচে থাকতে গেলে যেটুকু দরকার সেটুকুই করতে হবে, বেশি করতে গেলে দেখো অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি হবে এখন বোধহয়। এই দিকটা দেখো কত অন্ধকার, এখানে গাছপালা তো এর জন্য বেশি অন্ধকার মনে হয়। এই দেখো হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে গেল, মেঘ করেছিল অনেকক্ষণ থেকে, সেই সকাল থেকেই মেঘ মেঘ করেছিল, আর এই যে এখন দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে। এই দিকের তুলনায় দেখো, এই দিকের তুলনায় এই দিকটা অন্ধকার বেশি, কেন বলো তো, এই দিকটা গাছপালা যে অনেক, এই কারণে হচ্ছে এই দিকটা অন্ধকার, আর এই দিকটা হচ্ছে রাস্তা ফাঁকা, তো এই দিকটা হচ্ছে আলো আছে। তো এখন এই যে বৃষ্টি, দেখো বৃষ্টি পড়ছে, মেঘ করে কালো হয়ে গেছে এদিকে না। তো গুড ইভিনিং সবাইকে, তো এখন বাজে হচ্ছে 7টা 25, তো আমি এখন হচ্ছে করছি চা বসিয়েছি, আর হচ্ছে সন্ধে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো চা করব করে করা হয়নি, কারণ ওই সেলাইয়ে বসেছিলাম, সেলাই করছিলাম বলে, তো একটা নাইটি ছিল হাতে, সেই নাইটিটা হচ্ছে কমপ্লিট করলাম, তারপর এখন হচ্ছে চা বসিয়েছি, চা করব। আর ওই যে ছেলের বায়না এখন হচ্ছে খাবে মাছ পাঁপড় ভাজা, তো চায়ের সঙ্গে, তবু আবার তো
ওর জন্য মাছ পাঁপড় ভাজবো, তো আমিও খাবো। তো চা আর মাছ পাঁপড় ভাজা খাবো। আর রাতে আমরা দুপুরবেলা তো কী খেয়েছি তোমরা দেখতেই পেয়েছো। তো ওটা খেতে অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো যে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো করে খাবো, তো খাওয়া হচ্ছিল না। আজকেও আমাকে বলেছিল যে বাজার থেকে কিছু নিয়ে আসতে, আমি যাইনি। মানে ডিম নিয়ে আসতে বলেছিল দোকান থেকে, তো আমি যাইনি। তো পাশের বাড়ির যে দাদুর দোকান আছে ওই দাদুকে বললাম যে ডিম এনে দিও, তো ওই দাদু 12টার সময় ডিম নিয়ে এসছে। আমিই বললাম যে লেট করে আসলেও হবে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ ভাত করব, তো হচ্ছে সে কারণেই হচ্ছে লেট করে আনতে বলেছিলাম। তো নিয়ে এসছে, আমি সে মতো করেছি। এখন হচ্ছে আমার রাতের রান্না করতে হবে, দেখি রাতে কি করি। তো আমি আর আমার ছেলে তো আম দুধ দিয়ে ভাত খেয়ে নিতে পারবো, আর আমার হাজব্যান্ড তো খান না আম দুধ, উনি আবার হচ্ছে কি বলবো, তো ও খাবে না আম দুধ দিয়ে ভাত। আমরা খেতে পারি, কিন্তু হচ্ছে কিছু করলে তখন আমরাও খেয়ে নেবো ওই তরকারি দিয়েই, আবার আলাদা আলাদা করে কি করব। আর আমগুলোও নষ্ট হয়ে যাচ্ছে গাছ থেকে, লাস্ট এই দুটো আম পড়েছে লাস্ট গাছের, তো এবার আম হয়নি, তার মধ্যেও লাস্টে এই দুটো ছিল পড়েছে, ওই দুটো তো খেতেই হবে, নষ্ট করলে হবে না। অনেক আম এরকম ঘরে থেকে থেকে নষ্ট হয়ে গেছে, আর কি আম সত্ত্বটাও নষ্ট হয়ে গেল তোমরা দেখতেই পেলে। তো আজকে সেটাকে ফেলে দিয়েছি, ছাদকুড়া পড়ে যাচ্ছিল তো রোদ না হওয়ার কারণে। তো এখনও ওই যে বৃষ্টি হলো দেখো একটু আগে, আর এখনও প্রচণ্ড গরম। বৃষ্টিটা হলো ঠিকই, কিন্তু বেশি হয়নি, অল্প একটু হয়েছে, তো সে কারণে আরও গরমটা বেশি। আজকের দিনটা মানে মনে হয় এবছরের সেরা গরম আজকের দিনে, তো প্রচণ্ড গরম লাগছে কি বলবো আর। তো চলো ওইদিকে আমি দুধ গরম বসিয়ে এসেছি, এখন হচ্ছে চাটা করে নিই। তো যেটুকু লাগবে চা করব, আর যেটুকু থাকবে সেটুকু ফ্রিজে ভরে দেবো, তো থাকবে অনেকটাই, তো ফ্রিজে রেখে দেবো ওটা। কালকে সকালবেলা ছেলেকে স্কুলে যাওয়ার আগে খাইয়ে তারপর পাঠাবো, না খাইয়ে পাঠালে তো হবে না। তো ছেলেকে দুধ হরলিক্স দেবো, তো ওটা খেয়ে ও স্কুল যাবে। আর কালকে সকাল সকাল আমাদের ঘুম থেকে উঠতে হবে, কালকে স্কুল ছেলের, সোমবার থেকে পাঠাবো বলেছিলাম, তো কাল হচ্ছে সোমবার আর আজ রবিবার। তো চলো কালকে তো স্কুল তাড়াতাড়ি, এই স্কুলে পাঠাতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রাখতে হবে। আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম জানো, তো অ্যালার্ম আমি শুনতেই পাইনি, অ্যালার্মটা আমি বন্ধ করলাম না ও বন্ধ করলো আমি বুঝতেই পারছি না। তো তখন আমার ঘুম ভেঙেছে, কটা বাজে তখন, 7টা কত যেন বাজে, তখন আমার ঘুম ভেঙেছে অ্যালার্ম দেবার পরও। তো কালকে কি হবে আমি বলতে পারছি না এখনও, যদি উঠতে পারি তবে পাঠাবো। তো চলো দুধ উতরে গেছে ওইদিকে, এই যে এখন দেখো সন্ধে হয়ে গেছে, ছেলে হচ্ছে খাবে মাছ পাঁপড় ভাজা, তো সেই পাঁপড়গুলোকেই এখন ভেজে নিচ্ছি। আর ওইদিকে বসিয়েছি হচ্ছে চা, আর ও দুদিন থেকে চা খাওয়ার জন্য এত পাগল হয়ে যাচ্ছে কেন আমি জানি না, তবে বেশি করে দিই না, একটু জাস্ট দিই। তো আর আমি আমারটা তাড়াতাড়ি খেয়ে নিই, না হলে ও আবার আমারটা থেকে নেবে যে, সে কারণে আমারটা আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই। এই যে আমি ভাজছি, এখন ভাজা শুরু করলাম, আর ও একটু পর পর আসবে আর একটা দুটো করে নিয়ে যাবে, তো তোমরা দেখতেই পাবে। আর ও দেখেনি যে ক্যামেরাটা লাগানো আছে, তো এসে আবার খেয়ে আমি বললাম ওইদিকে ঘোরো, তো তখন খুঁজছে, আবার দেখতে পাবে তোমরা, আসবে এক্ষুনি। পাঁপড়গুলো প্রথমে হচ্ছে হচ্ছিল, বেশি বড় হচ্ছিল না, তেলটা সেরকম একটা গরম হয়নি, তো হচ্ছে আবার একটু বেশি করে গরম করলাম তেলটাকে, তো তারপর দেখছি যে ভালোই বড় হচ্ছে। আর ওইদিকে দেখলাম কে যেন এসেছিল, লাস্ট আম, এই যে এই দুটো আমই হচ্ছে আমাদের গাছের লাস্ট, আর নেই আমাদের কাছে আম। তো এই যে দেখো কত বড় বড় আম দুটো, আর হেভি মিষ্টি এই গাছের আম দুটো। ওইদিকে হাত দিও না, পড়ে যাবে, দূরে আসো। ওই এই যে দেখো আমার পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে, আর এদিকে চাও কমপ্লিট হয়ে গেছে, ওকে দিয়েছি দেখবে একটুখানি চা দিয়েছি, ছোট মানুষ তো। আর এই যে আমি এইটুকু নিয়েছি,
তো এখন দুজনা মিলে খাবো, তারপর ছেলেকে পড়াতে বসাবো। তো হাতের কাজ তো ওর কালকে, হাতের কাজ যেগুলো ছিল টিউশনির সেগুলো তো কালকেই করিয়ে রেখেছি। কাল যেগুলো ছিল সব দুটো খাতাতে ছিল, সেগুলো কালকেই করা হয়ে গেছে। দুপুরবেলা আমি একটা খাতা করিয়েছি, রাতেবেলা হচ্ছে ওর পাপা একটা খাতা করিয়েছে, তো হয়ে গেছে। তো এখন হচ্ছে এমনি ওকে একটু পড়তে বসাবো আর ঘরে কিছু লেখাবো একটু। তো চলো এখন খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে। আমি তো ঠান্ডা চা খাবো না, আমি তো গরম গরম খাবো, ও ঠান্ডা করে তারপরে খাবে। তো চলো আমি খেয়ে নিই চা, তারপরে ওকে পড়তে বসাবো, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এরকম করে তোমরা কে কে চা খাও? এই দেখো আমি এরকম যেরকম পাঁপড়ই হোক আমি এই চায়ে ডুবিয়ে তারপর হচ্ছে খাই পাঁপড়টা। আর এই যে ও আমার থেকে শিখলো এখন ওরকমই খাচ্ছে। খাও। এই যেরকম চায়ে পাঁপড়টা ডুবিয়ে পাঁপড়টা নরম হয়ে যায়, খেতে বেশ ভাল লাগে। তো আমি এরকম করেই খাই। তুমিও? তো এই যে ক্যাকটাসটা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে ক্যাকটাসের চোখ কতবার যে তুলে দিয়েছে কি বলবো তোমাদেরকে নিয়ে। এই পেছনটা আমার কাছে, আমি একবার ওই বাড়িতে বাবার বাড়িতে চার্জে দিতে গেছিলাম, হাত থেকে পড়ে গিয়ে এই পেছনটা খুলে যায় বারবার। তো তার আগেই চোখটা তুলে দিয়েছিল, আমি আবার ফেভিকুইক দিয়ে লাগিয়ে লাগিয়ে ঠিক করেছি। তো বাবার বাড়িতে ছিল যতদিন, এবার দিদি পাঠিয়ে দিয়েছে। ওইখানে যতদিন ছিল ততদিন ভালোই ছিল, দিদি আবার এই যে পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েই এই যে আজকে দুদিন খেলেছে, দুদিন খেলার পরে যে আজকে যেই খেলতে নিয়েছে। এখন আমি এই যে জামা কাপড় গোটাবো বলে এই যে জামা কাপড়গুলো রেখেছি, এখন ভাঁজ করব বলে আর ওকে এই যে পড়তে বসাবো। পড়তে এই ব্যাগটা নিয়ে এসছে, এখন দেখছি বিছানাটা একটু আলোনা ছিল, আমি গোছাতে যাচ্ছি, তখন দেখছি এই যে এরকম করে দিয়েছে, চোখটা নেই। আর আমার দেখে মাথা গরম হয়ে গেছে, তো ওর জন্য বকেছি। ওই দেখো রাগ করে বসে আছে চুপ করে, আবার হাসছে, একা একাই হাসছে, দেখো ও দেখো হাসছে। ওকে আমি বলেছি এরকম খেলনা যদি ভেঙে দেয় তাহলে আমি মেলায়ও নিয়ে যাব না, পার্কে কোথাও নিয়ে যাব না, খেলনা এরকম যদি ভাঙতে থাকে। ওই যে ওই গাড়িটা দেখতে পাচ্ছ, রিমোট কন্ট্রোল গাড়ি ছিল, তো ওটার রিমোটটা ওই যে ভিতরে ওই লাল বোতলের পিছনে, ওটার ব্যাটারি নেই। এই গাড়িটার আওয়াজ হতো, সেই আওয়াজটাও হয় না। কত যে খেলনা, আমি ঝুড়ি ঝুড়ি খেলনা ওর, শুধু ভাঙা, একটাও আর আস্ত নেই খেলনা, সব ওর কত যে খেলনা ছিল কি বলবো। তো সব খেলনা যে ভেঙে দিয়েছে এই যে এখন ওর এই যে খেলনা বলতে আছে এই যে গাড়িটা, আর এই যে ক্যাকটাসটা ওর মামা পাঠিয়ে দিয়েছে, আর আছে টুকটাক দু একটা, আর যেগুলো আছে সব ভাঙা বস্তাতে ভরা আছে, বিক্রি করবো ওর খেলনাগুলো এবার আমি। ওর খেলনা বিক্রি করলে আমি বড়লোক হয়ে যাব, এত এত ওর ভাঙা খেলনা আছে। সরি বলো আমাকে, উঠে বসে, বাবু হয়ে উঠে বসো। সরি বলো, কান ধরে উঠবোস করো, করো। কেন? ওকে কান ধরে, ওকে যদি কান ধরে উঠবোস করতে বলি না, কোনো সময় কান ধরবে না, আর উঠবোস তো জীবনে করবেই না, আমি কোনো দিন করাতে পারি নি। আর আমার দিদি ওর কাছে পড়তো, ও বলতো যে কান ধরা করাবো, তো কান ধরেই না ও, আর কান ধরে উঠবোস তো করেই না, জানি না কেন। ওই কান ধরতে বললে ও চুপ করে দাঁড়িয়ে থাকবে, কাঁদবে, কিচ্ছু করবে না, ওই কাঁদবে, কিন্তু হচ্ছে কানও ধরবে না। ওই যে সরি বলতে বললে বলে দেবে সরি, কিন্তু হচ্ছে আবার যেই সেই হয়ে যাবে, এই যে চোখ তুলে দিয়েছে আবার এরকম করবে। তো চলো এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিই, অনেক বকবক করে নিলাম। আর এই যে ওকে পড়তে বসাই, ব্যাগ নিয়ে এসছে, এখন ও পড়বে আর আমি জামা কাপড় ভাঁজ করব। তো এই যে এখন দেখো 10টা 5 বেজে গেছে রাত। এখন এই যে আলু কুচানো হচ্ছে, আলু আর পটল একসঙ্গে কুচিয়ে ভাজা করা হবে, ওই ভাজবে। আর হচ্ছে ওইদিকে দেখো ফোনে কি চালিয়েছে, কি রান্না দেখছে না কি দেখছে, আর হচ্ছে এই যে এগুলো করছে। আর আমি হচ্ছে দিদির সঙ্গে কথা বলছিলাম, সেই জামাইবু ফোন করেছিল 9টার সময়, তো সেই থেকে এই 10টা পর্যন্ত কথা বললাম। তারপর ওর জন্য ও এই যে কুচাতে বসেছে, আর এদিকে হচ্ছে ভাত লাগবে একটু, এদিকে এই যে ভাত বসিয়েছি ছোট্ট একটা এই যে বাটিতে করে।
তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।